আসসালামু আলাইকুম। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনাদের যাদের আমাদের বয়স 40 বছর বা 30 বছর বয়স আছে, এই 30 বছর বয়সে স্বৈরাচার হাসিনা বাংলাদেশে কি করেছে না করেছে আমাদের কিন্তু ম্যাক্সিমাম লোকের মনে আছে। এই ইতিহাস আমরা কখনো বলবো না। এই 20 বছর 40 বছর বয়সেতে আপনি যদি 20 বছর বাদ দেন, স্বৈরাচার হাসিনা 17 বছর আর ফখরুদ্দিনের 3 বছর, 20 বছর যদি বয়স বাদ দেন, 20 বছর আগে বিএনপি দেশ শাসন করেছে। আমাদের কিন্তু ইতিহাস ম্যাক্সিমাম লোকের মনে নাই কি হয়েছে না হয়েছে, কিন্তু আমরা পূর্বপুরুষ থেকে একটা কথাই শুনি, নৌকার ধানের শীষ 2 সাপের একই বিষ। আমরা কিন্তু মনে করতেছি বিএনপি 17 বছর নির্যাতন নিপীড়ন হইতে হইতে তাদের কিন্তু পরিবর্তন এসেছে। তারা কিন্তু দেশ শাসন করার মতো ক্ষমতা অর্জন করছে। কিন্তু আপনারা যদি বাংলাদেশের মানুষকে আবার জামাত শিবির ট্যাগ লাগাইতেছেন স্বৈরাচারের মতো, তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদেরকেও কিন্তু স্বৈরাচার ট্যাগ লাগিয়ে দিবে। স্বৈরাচারকে পতন করার জন্য বিএনপি, জামাত, এনসিবি, গণ অধিকার পরিষদের কিন্তু ভূমিকা অপরিসীম। তারা কিন্তু সবাই হাতে হাত রেখে মিলে মিশে স্বৈরাচারকে পতন করেছেন। এর সাথে বাংলাদেশের সাধারণ জনগণ তো আছেই। আমরা চাই যেভাবে সবাই এক হয়ে একত্রিত হয়ে স্বৈরাচারকে পতন করেছেন, সবাই একত্রিত হয়ে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিবেন। আমরা সবগুলো দলের কাছে এইটুকু আশাবাদী। জোর করে ক্ষমতা এসে ক্ষমতায় চিরস্থায়ী হয় না। মানুষের মন জয় করে ক্ষমতা আসেন, মানুষ আপনাদেরকে গ্রহণ করে নিবে আর সারা জীবন ক্ষমতা রাখবে। ধন্যবাদ।